এর ভাষাটা বোঝার চেষ্টা করুন, কিছু অংশ হিপস করুন এবং অর্থটা অনুধাবনের চেষ্টা করুন, তাফসীরগুলো পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবো। তো এখন যেটা বলছিলাম, যদি আমরা আল কোরআনের হক আদায় করতে ব্যর্থ হই তাহলে কালকে আমাদের মাঠে আল কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। স্পষ্ট হাদিসে আছে, আল কোরআনকে হুজ্জা বলা হয়েছে, লেখা আলী হয় তোমার পক্ষে না হলে বিপক্ষে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের মাঠে উম্মার জন্য একটা আক্ষেপ করবেন, সূরা ফুরকানের মধ্যে বলা আছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার কওম উম্মত মুহাম্মাদের একটা অংশ আর কি কোরআনকে পরিত্যাগ করেছিল, এটাই হচ্ছে তাদের অধঃপতনের মূল কারণ। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আক্ষেপ করবেন, আল্লাহ পাকের কাছে এটাকে তার পক্ষ থেকে